ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি আলু দিয়ে পাতি হাঁসের ঝোল। হাঁসের মাংস শক্ত রান্না করতে সময় লাগে বলে অনেকে হাঁসের মাংস রান্না করতে চাও না, কিন্তু হাঁসের মাংস ভুনা খেতে যে ভীষণ মজা, তাই একটু সময় নিয়ে রান্না করে ফেলো এই খাবারটি। হাঁসের মাংসের সাথে টমেটো যোগ করলে এর স্বাদ আরও বেড়ে যায়। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো দেরি না করে এই রেসিপিটি একবার চট করে দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবে। এবার তেজপাতা দিয়ে দেবে। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। সব পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নাও। এবারে ভাজতে ভাজতে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেলে, বাদামি রং হয়ে গেলে ওর মধ্যে বাটা মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। আমি আদা, রসুন, জিরে একসঙ্গে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা যখন দেখবি ভাজা ভাজা হয়ে গেছে, তখন ওই মশলার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দাও। এবারে ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে নুন দিয়ে দাও, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দাও, যে যেমন লঙ্কা খাবে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দাও। দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটা তোমরা কষতে থাকো। এবারে যখন দেখবে মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে, তখন ওই মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দাও। সমস্ত মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষাতে থাকো। এবারে টমেটো কুচিগুলো তোমরা দিয়ে দাও, দিয়ে ভালোভাবে মাংসটা তোমরা কষতে থাকো। এবারে মাংসের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মাংসটা তোমরা আরও ভালোভাবে একটু কষিয়ে নাও। এই রেসিপিটা সাদা ভাত কিংবা পোলাও কিংবা চালের আটা রুটি দিয়ে খেলে তো অসাধারণ লাগবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওই মাংসের মধ্যে কাঁচা আলুর টুকরোগুলো দিয়ে দাও। আমি এখানে আলু কাঁচা দিয়েছি, তোমরা চাইলে আলুটাকে একটু ভেজে নিয়েও দিতে পারো। আলুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নাও, মিশিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নাও। মাংসটা তোমরা যত কষাবে তত স্বাদও বেড়ে যাবে তোমাদের। ভালোভাবে আলুর সঙ্গে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে মাংসের স্টকটা দিয়ে দাও।
পরিমাণ মতো মাংসের স্টকটা দাও, যাতে আলু এবং মাংসটা প্রপারলি কুক হয়ে যায়। এরপর তোমরা ঢাকা দিয়ে দাও। এরপর ঢাকনা খুলে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দাও। তারপর যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দাও, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে পাতিহাঁসের ঝোল।